ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। পাটিসাপটা আমার ফেভারিট। ওর ক্ষীরের পাটিসাপটা ভালো লাগে বেশি। বিভিন্ন রকমের পিঠে বানায়, তবে আমি ওখান থেকে দুধ পুলিটা খাই। সেই সৌভাগ্য এখনো হয়নি, এবার যে জেনে গেলাম, এবার আমি জোর করব, রান্না করে খাওয়াতে হবে। বাড়ির লোকজন এখনো পর্যন্ত থামস আপ দিয়েছে। কড়াই চিকেন বানিয়েছিলাম একবার, যেটা খেতে খুব ভালো হয়েছিল। এই মুহূর্তে আমরা আছি মিটিঝরার সেটে, আর শুটিংয়ের ফাঁকে আমরা পেয়ে গেছি পর্দার নীলাঞ্জনা আর সৌর্যকে, অর্থাৎ দেবাদ্রিতা আর সপ্তর্ষিকে। এই যে পিঠেপুলির শুটিং হচ্ছে আর চোখের সামনে সকাল থেকে, মানে যতদিন ধরে শুটিং চলছে ততদিন ধরেই সামনে পিঠেপুলি বানানো দেখছো, খেতে কি ইচ্ছা করছে না? বিভৎস ইচ্ছা করছে। আমি ও দুজনেই সুইট লাভার, আর সামনে দেখছি এত সুন্দর সুন্দর পিঠে। আমি তার মধ্যে পাটিসাপটা খুব ভালোবাসি, ও তাই। তো সামনে থালায় সুন্দরভাবে সাজানো পাটিসাপটা নিয়ে শর্টস হচ্ছে, অথচ খেতে পারছি না। তো এই আফসোস আমি রাখি কোথায়? হ্যাঁ, আমিও খুব পিঠে লাভার, কারণ আমি ছোটোবেলা থেকে মিষ্টি খুব পছন্দ করি। তাই বলে যে মানে সবসময় মিষ্টি খাই সেটা তো সম্ভব হয় না, বাট মিষ্টি দেখলে লোভটা সামলাতে পারি না। আর পিঠে, স্পেশালি পিঠে যখন আর কি এই পৌষ সংক্রান্তিটা আসে, তো এইটা নিয়ে ছোটোবেলা থেকে, আর আজ মানে একটা ছোটোবেলা থেকে একটা সত্যি একটা মানে মেমোরি রয়েছে। প্রত্যেক বছর আমার মা হোক, আমার দিদা হোক, পিঠে বানায়। এবং দিদা এবছর বানাতে পারেনি, দিদা এখানে থাকেন না যেহেতু, তো মা বানিয়েছে। তো আমার সব রকমের পিঠেই ভালো লাগে। পাটিসাপটা আমার ফেভারিট, তো পাটিসাপটাও খেয়েছি আমি। যদিও ঠান্ডা লেগেছে, নারকেল থেকে ঠান্ডাটা আরও বেড়েছে, তাও খেয়েছি আমি, মানে এতটাই পছন্দের। আমার আবার ক্ষীরের ভালো লাগে, ক্ষীরের পাটিসাপটা ভালো লাগে বেশি। এই যে পিঠে পুলির উৎসব, এত কিছুর মাঝে জি বাংলার আরও পরিবাররা এসছে, তাদের সাথে কতটা মজা হচ্ছে? তাদের সাথেও খুবই মজা হচ্ছে, কারণ একটা এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তো সেখানে সবাই পারফর্ম করছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, তারপরে ফ্যাশন ওয়াকও আছে একটা, মানে ফ্যাশন র্যাম্প ওয়াক, তো সেটাও রয়েছে। তো সেই সব নিয়ে মানে একটা জমজমাট একটা প্রোগ্রাম হতে চলেছে, বোঝাই যাচ্ছে। তো আমি বেশি কিছু বলবো না, সবটাই জানার জন্য দেখতে হবে মিঠিঝোরা, সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র জি বাংলায়। আর এই শুক্রবার আছে মহা এপিসোড 9টা থেকে ঠিক রাত 10:30 অবধি। তুমি কি বলবে, কতটা মজা আসছে জি বাংলার প্রত্যেকটা পরিবারের সাথে কাজ করে? ভীষণ মজা হচ্ছে, সবাই মিলে একসাথে কাজ করছি। এখনও তো বেশ কিছু ফ্যাশন শো, আরও অনেক কিছু ইভেন্টস বাকি আছে, সেগুলো তো করবো। খুব মজা করে কাজ করছি, কাল থেকে চলছে, খুব এনজয় করছি। তবে ওই বললাম যে এখনও পিঠে, যেটা নিয়ে এত তামঝাম, পিঠেপুলির উৎসব, সেই পিঠেটা দেখে যাচ্ছি মানে, কিন্তু খাওয়াটা এখনও হয়নি। সেই খাওয়াটা হলে একটা ফুলফিলমেন্ট আসবে ভিতরে। আচ্ছা, পৌষ সংক্রান্তিতে কি পিঠে বানানো হয়? হ্যাঁ, আমাদের এই রিচুয়ালটা আছে, কালচারটা আছে। হয়তো প্রত্যেকবার সম্ভব হয়ে ওঠে না, বাট এবার হয়েছে। তুমি বানাতে পারো? না, আমি রান্না মানে অনস্ক্রিন দেখাচ্ছি নীলাঞ্জনা এত ভালো ভালো রান্না করছে, অফস্ক্রিন দেবাদ্রিতা একদম রান্না পারি না, কোনো ন্যাকই নেই, কোনো ইন্টারেস্টই নেই। বাট পারি না তা না, হয়তো মন দিয়ে করলে, ভালোবেসে করলে সব কিছুই সম্ভব, সেটাও পারবো। আর আমি ইভেন রান্নাও করেওছি লকডাউনে। আমি যেহেতু বাড়িতে বসে থেকে মানে কাজ ছিল, ওয়ার্ক ফ্রম হোম হচ্ছিলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেকটা সময় বসেই কাটানো হয়েছিল, তো সেই সময় আমি রান্না বান্না করেছি। সৌর্য পারে পিঠে বানাতে? পিঠে বানাতে পারি না, তবে আমার মা প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন পিঠে বানায়, বিভিন্ন রকমের পিঠে বানায়। তবে আমি ওখান থেকে দুধ পুলিটা খাই, দুধ পুলি শেষে বানায়, তাই জন্য মানে কিছু কিছু বছর কাজের প্রেশার থাকলে ওটা স্কিপ হয়ে যায়। কিন্তু পাটিসাপটা হয় না, কারণ ওটা আমি মাকে বলি সবার আগে বানাতে, আর আমি যেহেতু ক্ষীর দিয়ে খেতে ভালোবাসি, তো ওটা সবার আগে মা বানিয়ে ওটা আগে আমায় দেয়, না হলে ওটাও স্কিপ হয়ে যেতে পারে। তো ওইটা খাই, কোনো বছর দুটোই খাই। তো এই দুটো ছাড়া ভালো লাগে না। আর আমি মানে পিঠে বানাতে পারি না, তবে ওর মতনই লকডাউনে আমিও বসে বসে মোটামুটি রান্না অনেক আইটেম বানানো শিখে গেছি, মানে কম বেশি আর কি পারি, খুব ভালো পারি না, বাট ওই আর কি কাজ চলে যাবে। মানে নিজে যদি কোথাও একা থাকি কখনো, তাহলে মোটামুটি নিজের জন্য চলে যাবে। বেস্ট ডিশ যেটা বানিয়েছো কি? আমি বেস্ট মানে আমি ওই এক্সপেরিমেন্টাল কিছু বানাইনি, মানে আমি নিজে একা, মানে আমি পার্সোনালি খেতে ভালোবাসি স্টিম জাতীয় খাবার, সেদ্ধ খাবার। তো আমি একটা আইটেম যখন জিম করতাম শিখেছিলাম, মানে ফিশ খুব সুন্দরভাবে একটা প্রসেসিংয়ে স্টিম করে সেটাকে মানে খুব
সুন্দরভাবে বানানো। তো আমি মানে যখন একা থাকি বা নিজের কখনো কোনো আইটেম খেতে ইচ্ছে করে, স্টিমের উপর ফিশ বা চিকেন ব্রেস্ট বা এগুলো কিছু আমি নিজের মতো করে নিজে বানাই। তো এইগুলোই আর কি। আর সেভাবে আমি পার্সোনালি বানাতে খুব পছন্দ করি মাটন বানাতে আমার খুব ভালো লাগে। মাটন কি খাইয়েছে কখনো সূর্য দেবাদিদাকে? না, সেই সৌভাগ্য এখনো হয়নি। এবার যে জেনে গেলাম, এবার আমি জোর করব, রান্না করে খাওয়াতে হবে। মানে হ্যাঁ, তোমরা খেয়ে বলবে কেমন, মানে যদি কখনো ঠিক আছে, বানিয়ে আনি। খুব ভালো। এগ আমরা গ্রেডেশন দেব না, তুমি তোমার মতো বানিয়ে এনো, মাটনটা খাবো আমরা। হ্যাঁ, মানে বাড়ির লোকজন এখনো পর্যন্ত থামস আপ দিয়েছে যতবারই বানিয়েছি। তো আর আমি মাটন বানাতে খুব ভালোবাসি, কিন্তু মাটন যেহেতু বাবা মার বয়স বাড়ছে, তো তাই জন্য মাটন খুব একটা বেশি আমি প্রেফারও করি না যে ওয়ান্স ইন 2 months ইয়া 3 months বলি যে হোক, দ্যাট ইজ ওকে। সো ওই যখন আনে তখন মাটন আমিই বানাই। তো এই দেবাদিদা কি বেস্ট ডিশ বানিয়েছে? আমি অনেক বানিয়েছিলাম। আমি কড়াই চিকেন বানিয়েছিলাম একবার, যেটা খেতে খুব ভালো হয়েছিল। আর কি বানিয়েছিলাম, আর একটা ক্যাপসি চিকেন, মানে ক্যাপসিকামের মধ্যে চিকেন ভরে ওটাকে স্টিম করে, ওটা ভালো মানে এক্সপেরিমেন্টাল আর কি। এক্সপেরিমেন্টের ওটা মানে একটু কম লোকজন রান্না করে, কিন্তু ক্যাপসি চিকেনটা ওই ক্যাপসিকামের ভেতরটা ফাঁকা করে চিকেন কিমা বানিয়ে ভরে তারপরে স্টিমে দিয়ে বেশ ভালো লাগে। উফ, ঝাল ঝাল। সপ্তর্ষির কথা শুনে মনে হচ্ছে তো খুবই হেলথ কনসিয়াস, খুবই হেলদি খেতে পছন্দ করো নাকি? আমি হ্যাঁ, মানে এখন হয় না, হয়ে ওঠে না, কিন্তু যখন মানে অফ শুট থাকি দীর্ঘদিন, সেটা মানে অফ রয়েছে, আমি অফ নিয়েছি, তখন আমি ভীষণ খাবারের প্রতি ভীষণ কনসিয়াস, মানে বুঝে শুনে একদম। মানে আমি যেহেতু মানে জিম যখন করতাম তখন একটা ভালো একটা জায়গায় এসেছিল ফিজিক, তারপরে করোনা এফেক্টেড হওয়ার পর অনেকটাই হয়ে যায়, আমি রোগা হয়ে যাই। তো সেই জিম করতে করতে আমি ডায়েটের ব্যাপারে অনেক কিছু শিখেছি, অনেক নিয়েছি। তো সেইখান থেকে অনেক কিছু জানতে পেরেছি, ফলত সেগুলো আমার ক্ষেত্রে আমি ব্যবহার করি যখন আমি পুরোপুরি অফ থাকে, মানে যখন কাজ থাকে না, সেটা 1 মাস 2 মাস 3 মাস এরকম লং অফ থাকলে। তাছাড়া এরকম শুটিংয়ের মাঝখানে 1 দিন 2 দিন অফে ওইটাই কিছু হয় না। একদিন ভালো খেলাম, ডায়েট করলাম, মানে ঠিকঠাক খাবার খেলাম, হেলদি খাবার, পরের দিন আবার গিয়ে সেটা মেনটেন হচ্ছে না, ওতে কিছু হয় না। তো ওই মানে এমনি আমি কনসিয়াস, ভীষণ হেলথ কনসিয়াস। আচ্ছা, বাঙাল ঘটিতে আলাদা আলাদা পিঠে হয় শুনেছি, ঝাল পিঠে, মিষ্টি পিঠে। কখনো খেয়েছো ঝাল পিঠে? মিষ্টি পিঠে তো আমরা সবাই খাই। ঠাকুমার মুখ থেকে শুনে এসেছি আমি বাঙাল, তো বাট মানে এই যেই এত এগুলো মানে তামঝাম এই ব্যাপারগুলো অত আমি টেস্ট করিনি, তো এই ব্যাপারে আমার নলেজটা একটু কম। দেবাদ্রিতা কি বলছে? না, আমারও ওরকম খুব একটা নলেজ নেই পিঠের ব্যাপারে অত, বাট খেয়েছি পিঠে, আমি অনেক রকমই খেয়েছি, কিন্তু আমার মনে পড়ছে না এই মুহূর্তে খেয়েছি কি। পিঠে নিয়ে আমাদের সবার বেলা একটা ছোটবেলার স্মৃতি জড়িয়ে থাকে, তোমাদের কি স্মৃতি? পিঠে নিয়ে স্মৃতি মানে আমার কাছে এটাই যে মকর সংক্রান্তির দিন মা মানে মোটামুটি সকালবেলা থেকে একদম লেগে পড়ে, বিকেলের মধ্যে মোটামুটি বিভিন্ন ধরনের পিঠে বানায়। আমি অত কিছু খাই না, বাড়িতে থাকলে ওই 2টো আইটেমই খাই। তো এটা আমার কাছে খুব মানে একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স, যে প্রত্যেক বছর যে ওই মুহূর্তটা আমার নিজেরও ডেট মাথায় মানে তারিখ মনে থাকে না, কিন্তু মা খুব সুন্দরভাবে মনে রেখে সমস্ত কিছু জোগাড় যন্ত্রপাতি করে একদম সকালবেলা থেকে লেগে পড়ে, বিকেলের মধ্যে প্রায় 7খানা 8খানার মতন পিঠের আইটেম বানায়। তো বোনের ছুটি থাকলে বোন হাতে হাতে কাজ করে। এটা একটা খুব সুন্দর প্রত্যেক বছরের অভিজ্ঞতা, মানে এটা খুব মানে এটাই আর কি। হ্যাঁ, স্মৃতি তো ডেফিনেটলি ছোটবেলা থেকে, কারণ পৌষ সংক্রান্তি ও মানে আমার আম্মা হোক দিদা হোক মা পিঠে বানাতো, তো ওটাই আছে স্মৃতি, যে এই সময়টার জন্য সারা বছর অপেক্ষা করতাম যে পিঠে খাবো। আর আমার আম্মা দিদা মা খুব সুন্দর পিঠে বানায়, তো আমি এটার জন্য অপেক্ষা করতাম। আর ওই যে পিঠে বানানো হচ্ছে, রাখা হচ্ছে, ওখান থেকে নিয়ে নিয়ে খাওয়া, ওইটা খুব। হ্যাঁ, ছোটবেলায় এটাও আমি করতাম, কিন্তু এখন আর হয় না, সেটা মিস করি। প্রত্যেক সপ্তাহের সোম থেকে শুক্র 9:30 দেখবেন মিঠিজোড়া। আর এই সপ্তাহে শুক্রবার মহাপর্ব হতে চলেছে পিঠেপুলির উৎসব, রাত 9টা থেকে 10:30 জি বাংলায় মিঠিজোড়ায় দেখবেন সবাই। ধন্যবাদ।